আমরা যতই মুখ দিয়ে নবী নবী বলি না কেন, বিশ্ব নবী পাকের 5টা হক যদি আমরা আদায় না করতে পারি, তাহলে বিশ্ব নবী আমার কিয়ামতের ময়দানে মাশরে আমাদেরকে উম্মাত উম্মতি বলে পরিচয় দেবে না, ঠিক না বেঠিক? এক নম্বর হক হলো বিশ্ব নবীর উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর হক হলো বিশ্ব নবী পাককে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। 3 নম্বর হলো বিশ্ব নবী পাককে অনুগত করতে হবে। 4 নম্বর হলো বিশ্ব নবী পাককে সম্মান প্রদর্শন করতে হবে। 5 নম্বর হক হলো বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করতে হবে। নাম্বার 1 হলো বিশ্ব নবীর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর কোরআন বলছে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনসালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কোরআনে 12 নম্বর হলো 28 সূরার নাম সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে আর আমার রাসূল মোস্ট বেনিফিসিয়েন্ট বিজ বি টু আল্লাহ লর্ড অফ দি ওয়ার্ল্ড, সুনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি ইসলাম দরদি নেককার মুমিন মুত্তাকি সালিহিন, আমার আব্বা জানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দাশীল ইসলামী মমতাময়ী ধার্মিকা আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সকল শ্রেণী মানুষেরা সর্বশক্তিমান বিনিয়াসের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পুত পবিত্র মজলিসে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। সেই পরওয়ারদিগার বিনিয়াসের দরবারে সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে একবার শুকর গুজার করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপর পরেই যে নবীকে কেন্দ্র করে নিয়ে এই পুত পবিত্র মজলিসের আয়োজন করা হয়েছে, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য নজরানা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা ভাইরা, আমি ভারতবর্ষের বিভিন্ন স্টেজে যে কোনো স্টেজে আলোচনা করতে গিয়ে আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলা হয় ইন্ট্রোডাকশন, বাংলায় বলা হয় ভূমিকা, আরবিতে বলা হয় মুকাদ্দামা, আমি আমার মুকাদ্দামাতে ভূমিকাতে প্রাথমিক কিছু আলোচনা করি, তারপরে মূল বক্তব্যে ফিরে যাই। আজকে এই পবিত্র মিলাদুন নবীর জলসা শুনতে আসার জন্য হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, কুলে, দুলে, সাঁওতাল, বাগদি সকলেই আসতে পারেন, কারোর কোনো বাধা নাই। একথা আমি বলি নাই, রেফারেন্স প্রতিখনি কোরআন, পবিত্র কোরআন বলছে। কোরআনে 12 নম্বর 13 সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর হলো 1 আল কোরআন। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা একটা আরবি সেন্টেন্স বা বাক্য, এর বাংলা মানে হলো আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার প্রতি এমন একটা কিতাব অবতীর্ণ করেছি, ওই কিতাবের মাধ্যমে যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, গোমরাহির মধ্যে পড়ে আছে, তাদেরকে আপনি টেনে 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 আলো দিকে নিয়ে আসুন। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় নাই। পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, দেখানিকায়া, ইয়াহদিস থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে টেররিস্টের শিক্ষা থাকতে পারে কিংবা নাও থাকতে পারে। দিস ইজ হোলি কোরআন। পৃথিবীর জমিনে একটাই মাত্র ধর্মগ্রন্থ যার নাম হলো পবিত্র কোরআনুল মাজিদ। এর মধ্যে টেররিস্টের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, কিসের উপরে আলোচনা করব? লাইফ স্টাইল অফ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তুলে ধরবেন ইনশাআল্লাহ আজিজ। নাম্বার 3 হলো যে কথাগুলো আপনারা বুঝতে পারবেন না, দয়া করে আমাকে বলবেন, আই শাল ট্রাই মাই বেস্ট, আমি আমার ভালো দিকটা আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ আজিজ। তার আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার বাবা যারা ভাইরা
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনে 12 নম্বর হলো 17 সূরার নাম সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, হে নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মানবের জন্য तमाम দুনিয়াবাসীর জন্য রহমতের সাগর করে আমি আল্লাহ পাক আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ কম বেশি বিশ্বনবী পাকের আগমন সম্পর্কে, বিশ্বনবী পাকের দুনিয়ায় আসা সম্পর্কে কোনো না কোনো মন্তব্য দুনিয়ার জমিনেই করে গিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি দুনিয়া জমিনে আসবেন তার কি নিদর্শন একটু আমাকে বলো না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা কিরাম তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া জমিনে আসার তিনটি নিদর্শন ছিল। এক নম্বর হলো আমার আদি পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করা হয়ে গেল তারা তখন আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন। কি দোয়া? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে দিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। কোরআনে 12 নম্বর হলো 2 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ তৈরি করা কমপ্লিট হয়ে গেল তখন আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করলেন, ওগো দয়াময় আল্লাহ পাক এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণের জন্য এমন একজন মহামানবকে আপনি এই মক্কার জমিনে পাঠাবেন যে মহামানব পৃথিবীর মানুষকে 4টে শিক্ষা দান করবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে 4টে শিক্ষার কথা বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে যে কোরআন অবতীর্ণ করেছিল ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করলেন, এক নম্বর হলো সেই নবী দুনিয়ার মানুষকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে। 2 নম্বর হলো সেই নবী দুনিয়ার মানুষকে কোরআনের শিক্ষা দান করবে। 3 নম্বর হলো দুনিয়ার মানুষকে পবিত্রতার জ্ঞান দান করবে, ওযুর শিক্ষা দান করবে, গোসলের শিক্ষা দান করবে, তায়াম্মুমের শিক্ষা দান করবে। 4 নম্বর হলো সেই নবী तमाम পৃথিবীর মানুষকে সায়েন্সের শিক্ষা দান করবে। তাই तमाम পৃথিবী সায়েন্টিফিকরা মেনে নিয়েছে ফার্স্ট সায়েন্টিফিক নাওয়াল প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর জমিনে যদি কোনো প্রথম বৈজ্ঞানিক থাকতে হয়, পৃথিবীর জমিনে যদি 1 নম্বর বিজ্ঞানী থাকতে হয়, উনি অন্য কেউ নয়, উনি হলেন আখিরি জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা মেনে নিয়েছে পৃথিবীর 1 নম্বর বৈজ্ঞানিক কে? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না বেঠিক? আল্লাহ নবী বললেন 2 নম্বর শোনব, নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, ও আমার উম্মতিরা তোমরা শুনে রেখে দাও, আমি নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়া জমিন থেকে